ফিরে এলাম বিরতির পর। আজ যেমনটা কথা দিয়েছি যে দিনভর দেখাবো রাম মন্দিরের ছবি, রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যাবতীয় আপডেট তুলে ধরবে নিউজ ভ্যানগার্ড। এবং এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আপনাদের জন্য, রাম মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে। তার আগের মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বিমান থেকে অযোধ্যায় অবতরণের সময় আকাশ থেকে ছবি তুললেন মোদী। নিউজ ভ্যানগার্ড রেখেছে আপনাদের জন্য সেই ছবি, দেখতে পাচ্ছেন স্ক্রিনের ঠিক এক পাশে। আকাশ থেকে, বিমান থেকে অযোধ্যায় অবতরণের সময় ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী, নিজের সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরো একবার দেখুন সেই ছবি। প্রধানমন্ত্রী অবতরণ করেছেন কিছুক্ষণ আগে, আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। তার সেই আগ মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিমানবন্দরে নামার আগে অবতরণের সময় ছবি তুলেছেন, ভিডিও করেছেন। সেই ভিডিও তিনি শেয়ার করেছেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। কথা বলবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে একটি ছবি শেয়ার করেছেন, ভিডিও শেয়ার করেছেন, অবতরণের সেই ভিডিও, সেই মুহূর্ত কি বলবে? আর তো কিছুক্ষণ সময়, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, গোটা দেশ জুড়ে উন্মাদনা, কি বলবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন আকাশ পথে অযোধ্যায় অবতরণ করছিলেন, তার বিশেষ চপার যখন অবতরণ করছিলেন, সেই সময় থেকে তার বিশেষ চপার থেকে কিন্তু প্রধানমন্ত্রী নিজে একটি ভিডিও তুলেছেন। যেই ভিডিও বিজেপির যে সোশ্যাল মিডিয়ার পেজ, অর্থাৎ বিজেপির যে মিডিয়া সেল, সেই মিডিয়া সেলের মাধ্যমে কিন্তু সাংবাদিকদের কাছে শেয়ার করা হয়েছে সেই ছবি। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আকাশ পথ থেকে ছবি তুলে বোঝাতে চেয়েছেন যে আজকের ঠিক অযোধ্যা নগরী সেটা কতটা সুন্দর, এবং এই অযোধ্যা নগরীতে কিভাবে মানুষ আজকে মেতে উঠেছে তা কার্যত তুলে ধরার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিমানবন্দরেই স্বাগত জানাতে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ইতিমধ্যেই রাম মন্দিরের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে চলে এসেছেন। যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী যে শুভ মাহোক্ষণ সেটা নিয়ে কিন্তু পুজো অর্চনা একেবারেই শুরু করে দেবেন প্রধানমন্ত্রী। এক কথায় আজকে রাম মন্দির নিয়ে কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বসিত গোটা দেশ। গোটা দেশে শুধু রাম ভক্তরা চারিদিকে কাঁপিয়ে বেড়াচ্ছে। গোটা দেশে আজকে রামের নামে কার্যত বন্দনা চলছে। এবং মুম্বাই থেকে সচিন তিনিও সকালবেলা রওনা দিয়েছেন অযোধ্যা নগরীতে। এছাড়াও দক্ষিণের একাধিক তারকা তারাও রওনা দিয়েছেন, চিরঞ্জিত থেকে আরম্ভ করে সবাই কিন্তু আস্তে আস্তে রাম মন্দিরের সামনে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। এছাড়াও আলিয়া ভাট থেকে আরম্ভ করে রণবীর কাপুর থেকে আরম্ভ করে যত চিত্র তারকারা সবাই কিন্তু একে একে রওনা দিয়েছেন রাম মন্দিরের উদ্দেশ্যে। তারা ইতিমধ্যেই কেউ কেউ অযোধ্যায় নেমে গেছেন বা কেউ অযোধ্যায় নামবেন। রাম মন্দিরের যে উদ্বোধন, সেই উদ্বোধনে কিন্তু সবাই মিলে হাজির থাকছেন এবং সেই হাজিরাতে রাম মন্দিরকে নিয়ে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু রয়েছে গোটা দেশের। এবং প্রধানমন্ত্রীর এই ছবি ভাইরাল হতেই কিন্তু ইতিমধ্যেই দেশ জুড়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে আজকে তার আমাদের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে অযোধ্যায় পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরো একবার জানিয়ে রাখি। এবং অযোধ্যায় পৌঁছানোর আগে, বিমানবন্দরে অবতরণের আগে তিনি কার্যত মুঠোফোনে বন্দী করেছেন একটি বিশেষ ছবি, বিশেষ মুহূর্ত। অযোধ্যাতে সামিল হতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে, সেই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আরো একবার যোগাযোগ করে নিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। নীল, তুমি যেমনটা বলছিলে, নীল আমাকে কি শোনা যায়? আরো একবার বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের লাইন। তবে কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। জানিয়ে রাখি, অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির চত্বরে একেবারে উচ্ছ্বাস, তার সঙ্গে রয়েছে তারকা সমাগম। সোমবার অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই প্রাণ প্রতিষ্ঠার যে আচার অনুষ্ঠান, তা শুরু হবে ঠিক 12:05। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় পৌঁছে গিয়েছেন, তার হাতেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আরো একবার জানিয়ে রাখি, 12টা
11:05 প্রাণ প্রতিষ্ঠা বিগ্রহের যার আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেছেন অযোধ্যায়, তার হাতেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। শোনো শোনো